সপ্তাহান্তে রাজধানীর বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে খুব বেশি হেরফের লক্ষ্য করা যায়নি। বাড়তি দামে বিক্রি হচ্ছে অধিকাংশ সবজি ও বিভিন্ন ধরনের মাংস। তবে নতুন চাল বাজারে আসতে শুরু করায় কিছু চালের দামের প্রভাব পড়েছে। আজকের বাজার দরের খবর জানতে যাচ্ছি রাজধানীর পলাশী বাজারে। সেখানে আছেন সহকর্মী আরাফাত ইসলাম। আরাফাত, আজ বাজারে বিভিন্ন পণ্যের দাম কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা ও বিক্রেতারা? সপ্তাহের ব্যবধানে বাড়তি দামের ক্ষেত্রে যদি বলি, তাহলে মাংসের বাজারে কিন্তু আমরা বাড়তি দাম লক্ষ্য করছি। বিশেষ করে গরুর মাংসের দাম, যেটি গত সপ্তাহ থেকে আমরা দেখতে পেয়েছি কেজি প্রতি 30 থেকে 50 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আগে গরুর মাংস 750 টাকা করে বিক্রি হলেও এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাজার ভেদে 780 থেকে 800 টাকা পর্যন্ত গরুর মাংসের বিক্রি হচ্ছে। এর কারণ হিসেবে বিক্রেতারা যেমনটি বলছেন, যেহেতু সামনে পবিত্র কোরবানির ঈদ আসন্ন, সেটিকে কেন্দ্র করে সরবরাহ তারা কমিয়ে দিয়েছেন, যার ফলে দাম বৃদ্ধি। অন্যদিকে ডিমেরও আমরা বাড়তি দাম দেখতে পেয়েছি। ডিম সপ্তাহের ক্ষেত্রে যদি আমরা বলি, ডজন প্রতি 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। সাদা ডিম 125 থেকে 130 টাকা এবং লাল ডিম সেটি 135 থেকে 140 টাকা ডজনে বিক্রি হচ্ছে। এছাড়া ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও খানিকটা বেড়েছে সোনালী মুরগি সহ দেশি মুরগির দাম। এর কারণ হিসেবে বিক্রেতারা যেমনটি বলছেন যে খামার পর্যায়ে অতিরিক্ত গরমের কারণে অনেক মুরগি মারা যাচ্ছে এবং ডিমের ক্ষেত্রেও একই অবস্থা বিরাজ করছে, যার ফলে দামটা কিছুটা বৃদ্ধি পেয়েছে। এছাড়া যদি সবজির দাম বলি, বাজারে সবজির মান ভেদে এবং প্রকার ভেদে কিন্তু সবজির দাম ওঠানামা করছে। গ্রীষ্মকালীন যে সকল সবজি রয়েছে সেগুলো বাজারে সরবরাহ বাড়ায় সবজির দাম কিছুটা কমতির দিকে রয়েছে। এছাড়া অন্যান্য সবজি কিন্তু বাড়তি দামেই বিক্রি হচ্ছে। এছাড়া আমরা বাজারে দেখতে পেয়েছি সয়াবিন তেলের যে একটি সরবরাহ সংকট ছিল, সেটি অনেকটা কেটে যাওয়ায় সয়াবিনের সরবরাহ অনেকটাই স্বাভাবিক বলা যেতে পারে। এছাড়া আলু পেঁয়াজের দাম আগের মতো স্থিতিশীল রয়েছে এবং চালের যে বাড়তি দামের একটি আমরা বিষয় বিগত কয়েক মাস ধরে দেখছিলাম, সেটি অনেকটা সহনীয় পর্যায়ে চলে এসেছে। বিশেষ করে আটাশ, মিনিকেট এবং হাস্কি জাতের যে সকল চাউল রয়েছে, সেই নতুন চাউল বাজারে আসায় এগুলোর দাম কেজি প্রতি 4 থেকে 5 টাকা পর্যন্ত কমেছে বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। এছাড়া চড়া দামেই মাছ বিক্রি হচ্ছে এবং মাছের সরবরাহের ক্ষেত্রে আমরা কিছুটা ঘাটতি দেখতে পেয়েছি। সব মিলে এখন পর্যন্ত এই ছিল সাপ্তাহিক ছুটি দিনের বাজার দরের সর্বশেষ। মিলি, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।